হ্যালো তাসিনা ইসলাম, আপনার ডেট অফ বার্থ হলো 31 ডিসেম্বর 1994, বাংলাদেশ। ওকে, আপনার কোশ্চেন হলো ম্যাম আমার ফিউচার হাজব্যান্ড কেমন হবে। ওকে, চলুন। তাসিনা ইসলাম, 31 ডিসেম্বর 1994, ওনার ফিউচার হাজব্যান্ড কেমন হবে। আপনার যিনি ফিউচার হাজব্যান্ড হবেন তার কাঁধে অনেক বোঝা থাকবে, মানে বার্ডেন থাকবে ওনার মধ্যে। ওকে, হয়তো দায়িত্ব থাকতে পারে, ওনার ফ্যামিলির দায়িত্ব থাকতে পারে। ওকে, অ্যান্ড আপনার অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। তবে যে ব্যক্তিটির সাথে আপনার বিবাহ হবে তার টাকা পয়সার দিকটা যথেষ্ট ভালো থাকবে, যথেষ্ট ভালো থাকবে। টাকা পয়সা ফাইন্যান্সিয়াল দিকটা যথেষ্ট হাই থাকবে। ডিসিশন ওনার স্ট্রং, খুব ডিসিশন থাকবে, ডিসিশন ওনার ভীষণ স্ট্রং থাকবে। উনি যে ডিসিশন নেবেন তার বাইরে কথা বলার কারোর জায়গা আমি দেখছি না। ইমোশনাল দিকটাও খুব স্ট্রং থাকবে। ইমোশনাল হবেন, বাট ইমোশনালটা উনি কন্ট্রোল করার ক্ষমতাও রাখবেন। পারিশ্রমিক প্রচুর পরিশ্রম করবেন, পরিশ্রম করতে জানেন উনি, করবেন। যেমন পরিশ্রমও করতে জানেন সেরকম অ্যাকশন ওরিয়েন্টেডও হবেন। ওকে, অ্যান্ড তার সাথে উনি এনজয় করতেও খুব ভালোবাসেন, এনজয়ও করবেন, মানে সেলিব্রেশন বা সব কিছু অ্যাটেন্ড করতেও ভালোবাসেন। এবং তবে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, ওনার পাস্ট লাইফে কেউ থাকতে পারে। ওকে, বেবি সংক্রান্ত কোনো বিষয় থাকার সম্ভাবনা আমি হাইলি দেখতে পাচ্ছি। আমি দুটো কার্ডকে ক্ল্যারিফাই করব। ওয়েট, আচ্ছা, ইয়েস, পাস্ট লাইফে কিছু একটা থাকবে যেটা নিয়ে ওনার বেশি খোঁচাখুচি করাটা উনি পছন্দ করবেন না। ওকে, 4 of Wands ক্লারিফাই। ভিক্টরি অ্যান্ড সাকসেস দেখতে পাচ্ছি। তবে যার সাথে আপনার বিয়ে হবে না, বিয়ে নিয়ে ওনার একটা ভয় ভীত থাকবে ভীষণভাবে, ইনসিকিউরিটি থাকবে ভীষণভাবে। ওকে, খুব মিস্টেরিয়াস পারসন হবে ডিয়ার আপনার হাজবেন্ড। আর সব কিছু যে আপনাকে বলে দেবে মন খুলে সেরকম কিন্তু হবে না। আপনার থেকে এজে ছোট হবারও সম্ভাবনা আছে। ইয়েস, ফ্যামিলি সমাজকে নিয়ে খুব বেশি চিন্তিত থাকবেন এবং ওনার ফ্যামিলি
ভীষণ ইম্পর্টেন্ট হবে ওনার কাছে। এবং উনি এক ব্যক্তি হবেন যিনি ওনার ফ্যামিলিতে টাকা পয়সা উনি দেন। উনি কোনো একটা সম্পর্ক থেকে মুভ অন করে আপনার সাথে সম্পর্ক তৈরি হবে, মানে ওনার পাস্টে একটা সম্পর্ক থাকবে, ছিল আর কি, এরকম হবে। যেটা ওনার খুব বার্ডেন হয়ে থাকবে, যে জায়গা থেকে বেরিয়ে আসবে, যেটা থেকে উনি স্টাকও থাকবেন সেই জায়গায়, এবং দুটো জায়গা ব্যালেন্স ওনার প্রবলেমও হবে। এইটা নিয়ে কি আপনাদের সম্পর্কে পরবর্তীকালে সমস্যা হতে পারে? শূন্য। ইনি আপনার সোলমেট হবে, যার সাথে আপনার বিয়ে হবে, তবে একটু সমস্যা হতে পারে ব্যালেন্স নিয়ে। কতগুলো কার্ড বার করলাম একটা কোশ্চেনে, কারোবেলা করি না এত। ওকে, চলুন। অ্যাকচুয়ালি এটা কিন্তু ফুল রিডিংয়ের কোশ্চেন। ফিউচার হাজব্যান্ড আমি একটা কোশ্চেনে নিই না। ফিউচার হাজব্যান্ডের সাথে কি আমার পরিচয় হয়েছে? ওকে, তাসিনা ইসলাম, 13 ডিসেম্বর 1994। হাজব্যান্ডের সঙ্গে কেমন পরিচয় হয়েছে? না, পরিচয় খুব একটা আমি দেখতে পাচ্ছি না হয়েছে বলে। 10 অফ কাপস, 1 মিনিট, হওয়ার সম্ভাবনা আছে ফ্যামিলির থেকে। 1 মিনিট, 10 অফ কাপস হয়েছে না, হয়নি। আপনি রাত জাগেন কেন? কোনো জায়গা থেকে মুভ অন হতে পারছেন না, ইম্যাচিওর বিহেভিয়ার করছেন, স্টাক হয়ে গেছেন, রাত জাগছেন, অ্যাংজাইটি ডিপ্রেশনে আছেন। নেক্সট কোশ্চেন হলো নাম্বার 3। ম্যাম, আমি হাজার চেষ্টা করার পরও আমার আগের ভালোবাসা থেকে আমি এখনো মুভ অন করতে পারছি না কেন? তাসিনা ইসলাম, আপনার সাথে এই ব্যক্তিটা বিট্রে করেছে, তারপরেও আপনি ভুলতে পারছেন না? তার লাইফে অন্য কেউ যথেষ্ট আছে, সে ভালো আছে, আপনার ব্যাকস্টেপ করেছে, মার জলে ফেলে দিয়ে চলে গেছে, আর আপনি এনাকে ভুলতে পারছেন না। এ সম্পর্কে আপনি প্রচুর এফোর্ট দিয়েছেন আপনি। আপনি মেডিটেশন করুন ডিয়ার। ইয়েস, পাস্ট লাইফকে আপনি ভুলতে এই মুহূর্তে পারবেন না, না হলে এনাকে ভুলতে আপনার 1 বছরের ওপর সময় ও হো হো হো।
এখানে কোনো স্পেল কাস্টিং হয়েছে, আর একটা হচ্ছে এই সম্পর্ক এন্ড তো হয়েইছে স্পেল কাস্টিংয়ের জন্য। এই সম্পর্কের কোনো স্পেল কাস্টিংয়ের জন্য সম্পর্কটা এন্ড হচ্ছে, প্রচুর নেগেটিভিটি। বাবা রে বাবা, 1 মিনিট, ওকে থাক, নেবো ক্লিনজিং, ইটস ওকে। বা কেউ তো স্পাই করছে, প্রচুর অ্যাট্রাকশন আপনার ওনার প্রতি। টেবিলকে ক্লারিফাই। থার্ড পার্টি, আপনার হার্ট ব্রেক হয়েছে, থার্ড পার্টি আছে, জেনেও আপনি ভুলতে পারছেন না। সম্পর্কে কিছু নেই, তারপরেও আপনার হিলিংয়ের দরকার ডিয়ার, নাহলে আপনি লাইফে ব্যালেন্স করতে পারবেন না। আপনার ফিউচার কিন্তু একদমই ঠিক থাকবে না। দ্য স্টার ইন্ডিকেটেড হোপ ফর এ ফিউচার, আপনার ফিউচার কিন্তু ভালো হবে না। আমি এগেন বলছি, মোটিভেটেড অ্যান্ড ফ্রি। আপনি পজিটিভ যদি না হন, আপনি যদি হিলিং না করেন, আপনি যদি ফেথ না থাকেন, আপনি যদি আপনি নিজের পারপাস না বুঝতে পারেন এবং হিলিং না করেন, ব্যালেন্স করতে না পারেন, আপনার কিন্তু ফিউচার ভালো হবে না কোনোভাবেই। বারবার বলছি, আপনার ফিউচার কিন্তু কোনোভাবে ভালো হতে পারে না, হবে না। এই ইনসিকিউরিটি জীবনযাপনে আপনাকে করতে হবে। আপনি এই সম্পর্ক না ভুলে অন্য একটা সম্পর্কে যেতে চাইছেন, এটা সব থেকে বড় ভুল। বড় ভুল করছেন আপনি, পরে বুঝতে পারবেন। আপনি বিয়ে, ম্যারেজ এগুলো চাইছেন, বাট এটাকে না ভুলে আপনি এটার দিকে যান না, প্রবলেম হবে। কারণ আপনি সেপারেশনে আছেন, স্যাডনেসে আছেন, ভীষণ কষ্টে আছেন, সেটা বুঝতেই মানে আসছেই, অবশ্যই আসছে। কারণ এই ব্যক্তিটি আপনার অ্যাডিকশন ছিল, ইমোশনাল দিক থেকে আপনি ব্লক হয়ে গেছেন। থার্ড পার্টি, এখানে থার্ড পার্টি এক তো ইনভলভ, এবং তার সাথে ইমোশনাল দিক থেকে আপনি এনার প্রতি, মানে যে পাস্টে, তার প্রতি আপনি সম্পূর্ণভাবে ইমোশনাল দিক থেকে ব্লক। হবে না কেন? এখানে নেগেটিভ এনার্জি দেখতে পাচ্ছি, ডেভিল এসছে, মানে আপনি এনার প্রতি ব্লক থাকবেনই। নেগেটিভ এনার্জি যতক্ষণ না সরাবেন, কোনোভাবেই কোনো কিছু কাজ হবেই না। আপনি আপনি নতুন ভালোবাসাও পাবেন না, আপনি না রিসিভ করতে পারবেন না, আপনি ভালোবাসা দিতে পারবেন না, নিতে পারবেন না, গিভিংয়ে থাকবেন না রিসিভিংয়ে থাকবেন। হুম, হবে না, আপনি পারবেনই না কোনোভাবে। আগে আপনি পাস্ট ক্লিনজিং করুন ডিয়ার। আপনি হিলিং সেশন যদি বাই করতে চান, হিলিং সেশন বাই করুন, অ্যান্ড আপনি স্পেল করান। কারণ এখান থেকে আপনি কোনো জিনিস পারবেন না বাংলাদেশে নিতে, সো আপনি স্পেলটা করাতে পারবেন আর হিলিং সেশন বাই করাতে পারবেন। এই দুটো করান আপনি, কারণ আপনার ক্রাউন চাকরা একদম হিল নেই। ক্রাউন চাকরা, হার্ট চাকরা আপনার সব ব্লক। ক্রাউন চাকরা একবারে ব্লক হয়ে গেছে। আপনি ভুলতে পারবেন কি করে? পারবেন না এই মতো ভুলতে। ডিপ মেডিটেশন দিতে হবে। ডিপ মেডিটেশনে যাওয়া অত সহজ নয়। আমরা বলে দিই তো, মেডিটেশন করা সহজ নয় বাবা। আপনি 3 বছর সময় নিন, 3 বছর পর আপনার লাইফে সেলিব্রেশন আসবে।
আপনার ম্যারেজ হতে 3 বছর সময় লাগবে। আপনি যতক্ষণ স্পিরিচুয়াল স্ট্রেংথ না পাবেন ততক্ষণ আপনার লাইফে কিন্তু কিছুই হবে না। সোলার প্লেক্সাস চাকরা মানে হচ্ছে সোলার প্লেক্সাস চাকরার রিলেশনশিপ, স্টেবিলিটি এবং কেরিয়ার দুটোকেই বোঝায়। লাভ বিগিনিং, কিছুই হবে না আপনার। সি এনভি, কেউ তো শত্রু আছে যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। সো আপনি দেখুন আপনি কি করতে চান। তো এই ছিল আপনার রিডিং। যদি ভালো লাগে বা কি মিললো না মিললো, যা বলার থাকে আপনি বলবেন, শুনবো। সো এই ছিল আপনার রিডিং, তো জানাবেন। বাই।